আজকে বাড়িতে আনলো সুন্দরবনের চিংড়ি আর তার সঙ্গে বাগদা। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। একটু আগে শোনো ঘুম থেকে উঠলো আর এখন ঘুমানোর জন্য আবার কান্না করছে। ওই কোলে নিয়ে বসে আছি। আর সন্ধ্যেবেলা তেমন একটা কোনো কাজ বাজ অবশ্য থাকে না। আজকে আবার ভাত রান্না আছে। দুপুরবেলা ভাত রান্না করেছিলাম রাতের বেলার জন্য। এই যে ঘুমানোর জন্য এরকম করছে, ঘুমাবে বলে এরকম করছে। মাঝখানে একবার কান্নাও করেছে, আবার ঘুমানোর জন্য কান্না করছিল। তবে এখন আর ওকে ঘুমাতে দেবো না, কারণ এখন ঘুমালে রাতের বেলা ঝামেলা করবে। সেই জন্য ওকে এই কোলে করে নিয়ে বসে আছি। আর ওকে নিচে শুবিয়ে যে কাজ করতে যাব বা রান্নার দিকে যাব তেমন কোনো উপায় নেই, যেতে পারছি না। কারণ ও আমাকে ছাড়া থাকতে চাইছে না। ঘুম থেকে উঠেছে তো, ঘুম থেকে ওঠার পরেও আমার কাছেই থাকে, আমাকে না দেখতে পেলে কান্না। ভেবেছিলাম সয়াবিন আলু রান্না করব, তো ওইদিকে ফোন করে আমাকে বলল মাছ নিয়েছে। এখন কি মাছ নিয়েছে বাড়ি না আসলে বুঝতে পারছি না, আর আমি জিজ্ঞাসাও করিনি। এমনিতে ওর বাবি না আসলে রান্না করতে যেতে পারবো না, ওকে একা রেখে যেতে পারছি না। আর ওকে একা রেখে কাজে যাই না একটাই কারণে, কারণ ও যদি কান্না করে তবে হাতে যদি ঝাল বা কোনো মশলার জিনিস থাকে ওকে ধরতে পারবো না। সেই জন্য ওকে একা রেখে কোথাও যাই না, ওর কাছেই থাকি। আর একজন যদি ওর কাছে থাকতো তবে কোনো অসুবিধা ছিল না। আমি কাজ করছি, ও কান্না করলে ওকে ধরবে সেরকম তো কেউ নেই। সেই জন্য খেলা করলেও বা ঘুম পড়ে থাকলেও বা ও খেলাও যদি করে তবুও ওকে রেখে আমি কোথাও যাই না। ওই ওর বাবান আসে, তারপরে ওর বাবানের কাছে দিয়ে তারপরে আমি রান্না করতে যাই। তাই তো বাবা? হ্যাঁ তাই তো বাবা। এখন ফোন করলাম, বাড়িতে আসছে, ও আসলে তারপর রান্না করতে যাব। আর আগে তাও সন্ধ্যাবেলা করে একটু চা খেতাম, তবে শোনা হওয়ার আগের থেকে আর চাটা কোনো কিছুই খাওয়া হয় না। আর এখনও সেই একই ব্যাপার চলছে, এখনও সেইভাবেই যাচ্ছে একটা না। আর সোনাকে নিয়ে আমি রান্নাঘরে একদমই যাই না। তাই তো বাবা? যে সোনাকে নিয়ে যে আমি রান্নাঘরে গিয়ে একটু চা করবো সেটাও আমি করতে পারি না, কারণ সোনা তো আমার কাছ থেকে নামেই না, নামতেই চায় না আমার কোল থেকে। তাই তো বাবা? ও আমার কোল থেকে একদম নামতে চায় না। আর সেই জন্য চা খাওয়াও বাদ দিয়ে দিয়েছি, সেই জন্য চা খাওয়াও ছেড়ে দিয়েছি। আর এখন আর কোনো কিছু মনে হয় না। আগে একটু চা খাওয়ার জন্য ইচ্ছা হতো, তবে এখন আর কোনো কিছুই মনে হয় না, চা খাওয়া ছেড়ে দিয়েছি। এই যে এখন আসলো বাজার করে, এখন বাড়ি আসলো, আম নিয়ে এসছে। সিজনের ফল সিজনে খাওয়া কিন্তু ভালো, তবে এখন কিন্তু আমের সময় না, আমের সময় পেরিয়ে গেছে। বর্ষাকাল মৌসুমি বায়ু চলে এসছে, এখন আর আমের সময় নেই। এখন আমের লাস্টের দিকে যেগুলো সেগুলোই নিয়ে এসছে। তবে এখনকার আম আবার বেশি টক হয় কিন্তু। না, আমটা মিষ্টি আম, আমি খেয়ে দেখে নিয়েছি। খেয়ে দেখেছো? দেখি এখন কাটবো, কেটে খেয়ে দেখবো কেমন লাগে। আর এদিকে আছে বেগুন, বেগুন তো সেই শুকিয়ে শুকিয়ে গেছে গো। বেগুন পাওয়া যাচ্ছে না, তাহলে নিয়ে আসি দরকার কি, একদম শুকিয়ে গেছে। আর কি করবার। আর পেঁয়াজ আছে সঙ্গে, আর মাছ নিয়ে এসছে। এবারে মাছ দেখে যাচ্ছে, ওই জন্য তো আমি হাত দিলাম না। মাছটা ওখানে আছে, রান্নাঘরে রেখে দিয়ে এসছে। আর সোনা ওইদিকে খেলা করছে একা খাটের উপরে। আর এখন আমরা কাটবো, কেটে খেয়ে দেখবো কেমন লাগে। বটিটা আনুনি তো, থবো কিছু আমি বাইরে রাখবো। আর বেগুনটা ফ্রিজে রাখবো, কারণ বেগুনের অবস্থা একদম খারাপ, শুকিয়ে গেছে। আর পেঁয়াজ বাইরে রাখবো, পেঁয়াজ ছিল না। কি মাছ এনেছো? চিংড়ি মাছ, বড় চিংড়ি, সঙ্গে দুটো বাগদা আছে, বড় বাগদা। কত নিয়েছে? 100 টাকা। একটা কিছু দাও তো, বটি দিয়ে ছাড়িয়ে খেলে কিন্তু ভালো হতো। সময়ের আম এখন বটি দিয়ে ছাড়াচ্ছে। না না, ভালো মিষ্টি আছে, তবে সেই টেস্টটা কিন্তু নেই। টক টক আছে, হালকা টক আছে। এই যে চিংড়ি মাছ, বেশ বড় বড়, আর একটা একটা সাইজের চিংড়ি মাছ। এই যে চিংড়িটা সেই সাইজের, এটা ছাটি, ছাটি না এটা বাগদা, আমি ছাটি বলছি। এই যে এটা বাগদা, পুরো এই 1 হাতের বেশি। এই
ভালো করে ধরলে এই যে এক হাতের বেশি, এই দুটো দিয়েছে। আর এখানে একটা একটা চিংড়ি মাছের সাইজ দেখুন, বেশ বড় বড়। বেশ ভালো বড় বড় চিংড়ি মাছগুলো। কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেব। আর এখানে আছে বেগুন, বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি। আর এদিকে এই যে কচু সেদ্ধ আছে, চিংড়ি মাছ দিয়ে কচুর ডাল হবে। লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব মোটামুটি কাটা কমপ্লিট। চিংড়ি মাছটা কাটলেই হয়ে যাবে। এই যে হাফ নেব আর হাফ রেখে দেব। চিংড়ি মাছগুলো রেখে দিলাম আর এগুলো রান্না করছি। অল্প করেই নিয়েছি, কারণ রাত্রেবেলার জন্য শুধু রান্না করছি। চিংড়ি মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নার জন্য মোটামুটি যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। এই যে সব রেডি। আগে বেগুন ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এবারে বেগুন দিয়ে দেবো। বেগুন ভাজার তেলেই দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো লঙ্কা, এক্সট্রা তেল দিলাম না। দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা আগে দেওয়া উচিত ছিল, তবে আমার খেয়াল ছিল না, এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে হালকা হালকা ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো টমেটো, তারপর দেবো চিংড়ি মাছ। আগে থেকে আর চিংড়ি মাছগুলো ভেজে নিলাম না, একেবারে পেঁয়াজেই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপরে কচু দিয়ে একটু ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষে নিয়েছি, এবারে জল ঢেলে দেবো। এবারে ঢাকা দিয়ে দিলাম। তরকারি বেশ ভালোভাবে ফুটে গেছে, অল্প একটু চিনি দিয়েছি। এই যে জিরের গুঁড়ো দিয়ে লাভিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, রান্না কমপ্লিট। এই তরকারিটা গরম করছি, এটা দুপুরবেলার তরকারি। কুমড়ো, টমেটো, ডিম একসঙ্গে গরম করছি। কুমড়ো আলাদা রান্না ছিল, আর ডিম আর টমেটো ভাজা করেছিলাম। তো ডিম আর টমেটো কুমড়োর সঙ্গে একসঙ্গে দিয়ে ভাজা করছি। ভাজা মানে একটু টাইট টাইট করে নিচ্ছি। রাতের খাওয়া এই যে সব তরকারি রান্না কমপ্লিট। কচুর ডাল চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে কুমড়ো, আলু, টমেটো, ডিম দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা। আর এখানে নিয়েছি ভাত বেড়ে। প্রচণ্ড খিদে পেয়েছে, চলুন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিই। খেতে বেশ মন্দ হয়নি। দুপুরবেলা যতটা না ভালো লেগেছিল, রাত্রেবেলা তার থেকে বেশি ভালো লেগেছে। ওই যে একসঙ্গে জগা খিচুড়ি করে রান্না করেছি, সেই জন্যই বেশি ভালো লেগেছে। ডিম টমেটো একসঙ্গে দিয়ে কুমড়োর সঙ্গে ঘন্ট তৈরি করেছি। খাওয়া দাওয়া সেরে টেবিল গুছিয়ে নিচ্ছি। যতই পরিষ্কার করি না কেন,
খাওয়ার পরে একবার ঠিক টেবিল পরিষ্কার করতেই হবে, কারণ খাওয়ার পরে জিনিসপত্র যেন এলোমেলো হয়ে থাকে, যতই পরিষ্কার করে রাখি না কেন। টেবিলটা বেশ ভালোই ছোট, আগে দুজন খেতাম টেবিলে, সেই জন্য ছোট করে বানিয়ে নেওয়া হয়েছিল। তবে এখন আর টেবিলে খাওয়া হয় না, এখন নিচেই বসেই খাওয়া হয়। সেই জন্য কিছু জিনিসপত্র এখানে রেখে দিয়েছি। রান্নার পরে ভাত তরকারি আগে সবটাই রান্নাঘরে রাখতাম, তবে এখন আর রাখি না, সবটাই টেবিলের উপরে রাখি। শোনার জন্য ঘর সবসময় দরজা দেওয়া থাকে, আর শোনার পাশ থেকেও খুব একটা আমি যাই না, ডাইনিংয়েও খুব একটা এখন বেরোনো হয় না, ওই বিকালে ছাড়া। আর রান্নাঘরটা যেহেতু এক সাইডে, সেই জন্য ভাত তরকারি সবটা এখন ঘরে রাখা। খাওয়ার টেবিল পরিষ্কার করে আসলাম আর একটা টেবিলের পাশে, এটাও খাওয়ার টেবিল, তবে এটা কাঁচের টেবিল। এই টেবিলটা কিনেছিলাম আমি শখ করে, তবে ডাইনিংয়ে আর পাতা হয়নি, আর খুব একটা ডাইনিংয়ে খাওয়া হয় না বলে এখানেই টেবিলটা পেতে দিয়েছি। আর যেহেতু আগে একটা ছোট টেবিল ছিল কাঠের, আর ওই টেবিলেই খাওয়া হতো, তবে এখন আর কোনো টেবিলেই খাওয়া হয় না, এখন নিচেই বসে খাওয়া হয়। আর কাঠের টেবিলে এখন ওই কিছু জিনিসপত্র রেখে দিয়েছি, তবে এই টেবিল প্রতিদিন পরিষ্কার করি, না হলে দেখতে বেশ বাজে লাগে। প্রায় পরিষ্কার হয়ে গেছে, আর রাতও বেশ অনেক হয়েছে, তবে সোনা এখনও ঘুমায়নি, ওর বাবার কোলে ডাইনিং দিয়ে হাঁটছে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।